আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতুল্লাহ। শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি রবিবারের ন্যায় আজকেও লাইট অফ গাইডেন্স প্রোগ্রামে শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাল্লাল্লাহু আলাইহি সালাম চ্যানেল আয়োজিত প্রতি রবিবারের লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানের এ পর্বে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি। আমি আব্দুস সাত্তার। আমাদের সাথে রয়েছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে শায়েখ সাইদুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। সেই সাথে সালাম চ্যানেলের ব্যবস্থাপনায় প্রতি রবিবার ইউকে সময় সন্ধ্যা 7:30টায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বরাবরের মতো আজকেও সালাম চ্যানেলের পক্ষ থেকে এবং লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউকে সহ সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী ও আমাদেরকে যারা দেখছেন, আমাদেরকে যারা শুনছেন, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমাদের শায়েখ সাইদুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহর সাথে একটু পরিচয় হয়ে নিচ্ছি। শায়েখ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কেমন আছেন আপনি? আশা আপনি করি কেমন আছেন? আমাদের সালাম আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনি সহ আমাদের সালাম চ্যানেলের দর্শক শায়েখ, বন্ধুরাও ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে তো? না, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার মনে হয় টেকনিক্যাল কোনো সমস্যা কিনা। আমি আব্দুল সাত্তার ভাইকে শুনতে পাচ্ছি। জি জি, শুক্রিয়া। এবার আপনাকে শুনতে পাচ্ছি। জি, শুক্রান, জাযাকাল্লাহ খায়ের। কেমন আছেন শায়েখ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এবং স্টুডিওতে। বরাবরের মতোই ইসলামিক কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে সারা বিশ্বব্যাপী ইসলামিক পার্সপেক্টিভ থেকে যে সমস্ত বিষয় মানুষের কাছে জানার বিভিন্ন বিষয় থাকে, মানুষ জানতে আগ্রহী হয়, এমনই কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকেও আমরা এমন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে বিশ্বব্যাপী যে পরিবেশের বিপর্যয়, বিশেষ করে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে এবং কোরআন সুন্নাহর বিপরীতে আসলে মানুষ কি করে, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। তার আগে আমি আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা আমাদেরকে দেখছেন, সবার জন্য জানিয়ে রাখছি সালাম চ্যানেল ইউকে বেসড একটি দাওয়া চ্যানেল। বিশ্বব্যাপী মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াতকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এর পথযাত্রা শুরু হয়েছে। আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হব, আপনারা আমাদেরকে কাছে রাখবেন এই প্রত্যাশা রাখছি। সেই সাথে জানিয়ে রাখছি লাইট অফ গাইডেন্স প্রোগ্রাম প্রতি রবিবার ইউকে সময় সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত হবে। সেই সাথে এই সালাম চ্যানেলের বিভিন্ন মাধ্যমে এটিকে দেখতে পাবেন। আপনাদের মতামত এবং পরামর্শ আমাদেরকে দিতে পারেন info@salamchannel.com এই মেল অ্যাড্রেসে। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন সালাম চ্যানেল ইউকে। সেই সাথে অ্যাপস ডাউনলোড করে আমাদেরকে দেখতে পারেন মাই সালাম টিভি অথবা মাই হোম টিভি। এই অ্যাপস ডাউনলোড করে আমাদেরকে দেখতে পাবেন। সেই সাথে সোশ্যাল মিডিয়াও সালাম চ্যানেল শিরোনামে সার্চ দিলে আমাদেরকে পাবেন। ইনশাল্লাহ, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং দেখবেন, সবাইকে আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমরা আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনায় যাচ্ছি। মুহতারাম, আপনি যদি আমাদের উদ্দেশ্যে আজকের নির্ধারিত বিষয় বিশ্বব্যাপী অতিবৃষ্টি, অনাবৃষ্টি,
কুরআন সুন্নাহ কি বলে, আমরা কি বলি, এই বিষয়ে আপনার উপস্থাপনা কামনা করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আজকে সালাম চ্যানেলের আয়োজনে সুন্দর একটি উপস্থাপনা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এতটুকু তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য মনিবের শুকরিয়া আদায় করছি, বলছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকে যে টপিকটি আমাদের সামনে চলে এসেছে সেটা হলো এই যে অনাবৃষ্টি, বাংলাদেশে অনাবৃষ্টিটা এখন বলা যায় একটা স্বাভাবিক অবস্থায় নাই, এটা একটি গজবের রূপ নিয়েছে বলতে পারি আমরা। তো এই জন্য স্বভাবতই এই পয়েন্টটি, এই বিষয়ে কথা বলা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে যে এই অনাবৃষ্টি কেন হয়, আযাব গজব আল্লাহর পক্ষ থেকে কেন আসে। আমরা যারা সময়ের সাক্ষী, বুঝমান, অ্যাডাল্ট, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, গত কয়েকটা বছর যদি আমরা অ্যানালাইসিস করি, বেশি না ৩-৪টি বছর, অর্থাৎ করোনা মহামারী যখন শুরু হয়েছিল সেই থেকে আজ পর্যন্ত যদি আমরা একটু পিছনে তাকাই, বেশি দূরে তাকাতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইতিপূর্বে যে জাতি বিভিন্ন সময়, বিভিন্ন নবী রাসূলদের সময় যে জাতিরা এসেছিল দুনিয়ায় এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ধ্বংস করে দিয়েছিলেন, সেই ইতিহাস আমরা কোরআনের পাতায় পাতায় পেয়ে যাই। আদ, সামুদ, এই যে জাতিগুলো, তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, অত দূর আমাদের যাওয়ার দরকার নেই। আমরা যদি সামান্য কয়েকটি বছরে ইতিহাসটা আমরা একটু দেখি, আমরা দেখব যে অনেক বড় বড় ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ঘটে গেল, ঘটে যাচ্ছে। এক করোনা সারাটা ওয়ার্ল্ডকে, সারাটা বিশ্বকে কিন্তু নাড়া দিয়ে গেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে প্রতিদিন হাজার হাজার মানুষ এই ইউরোপের মতো সমৃদ্ধ দেশেও মারা যাচ্ছিল। সেই ইতালিতে, বিভিন্ন দেশে মৃত্যুর মিছিল হচ্ছিল। তো সেই সময়টা এবং আরো দু এক বছর আগে আমরা দেখেছি সিরিয়া এবং তুর্কির এই যে কাছাকাছি যে অঞ্চলটি, এখানে ভূমিকম্প গত ১-১.৫ বছর আগে মারা গেলেন। তারপরে আমরা দেখেছি ভূমিকম্প হয়েছে, বেশি জলাবৃষ্টির কারণেও, বেশি বৃষ্টিপাতের কারণেও বিভিন্ন আরব বিশ্বে কিন্তু এখন বিভিন্ন রকম সয়লাব হচ্ছে। যেমন দুবাইতে কয়েকদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনেকটা বৃষ্টি যেসব দেশে সাধারণত হয় না, সেখানে যখন বেশি বৃষ্টি হয়, এটাও কিন্তু একটা গজবের মতো। আমাদের বাংলাদেশে বৃষ্টি হবে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বলি নদীমাতৃক দেশ, এবং বাংলাদেশের একটা কথা আছে যে ষড় ঋতুর দেশ। বৃষ্টি হওয়া, বর্ষাকাল নামে একটি কালই আছে বাংলাদেশে। তো সেই বর্ষাকালে যদি বর্ষা না হয়, যেই মৌসুমে বৃষ্টি হবে, বৃষ্টির কারণে আমাদের দেশে সিজনাল কিছু ফল থাকে, ফলমূল থাকে, ফসল থাকে, সেই ফসলগুলো যদি সময় মতো তারা বৃষ্টি না পায়, তাহলে প্রকৃতি কিন্তু অন্য আর একটা রূপ নেয়, যেটা এবার দেখতে পাওয়া যাচ্ছে। তো এটাকে যদিও বিজ্ঞানীরা এক সেন্সে ডিফাইন করবেন, গ্রিন হাউস এফেক্ট নামে যে বিষয়টি আছে, এটাকেও আমরা উপেক্ষা করে দেখছি না। আমরা এই বিষয়ে কথা বলবো যে গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে ইসলামী দৃষ্টিভঙ্গিটা আমরা মিলিয়ে নিব। সাথে সাথে আরেকটি বিষয়, যে কোরআন হাদিসের আলোকে এই অনাবৃষ্টি, ভূমিকম্প, সুনামি, আরো যে জলোচ্ছ্বাস সহ আরো যে ভূমিকম্প, মানে প্রাকৃতিক যে দুর্যোগগুলো ঘটে থাকে, যেটাকে কোরআনের ভাষায় ফাসাদ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেন হয় এটার একটা কারণ কিন্তু আমরা কোরআনের মধ্যে যখন দেখব, সূরাতুর রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২১ নম্বর পারায় উল্লেখ করেছেন। আল্লাহ সেখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে এই যে জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো সৃষ্টি হয়, এই বিপর্যয়গুলো কিন্তু সৃষ্টি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, এগুলো মানুষের কর্মের কারণে। মানুষ যে পাপাচার গুলো করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যখন লঙ্ঘন করে একটার পর একটা, তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনবাসীদেরকে করাঘাত করেন, একটা নাড়া দেন যে তোমরা যা করছো তাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আকাশ জমিনের মালিক, আমি কিন্তু সন্তুষ্ট না। সম্মানিত হাজিরিন, এই যে টপিকটা কোরআন এবং হাদিসে, এটার উপরে অসংখ্য অগণিত আলোচনা আছে। একটা কিতাব এক্ষেত্রে একদম স্পেসিফাইড বা স্পেসিফিক। আমি কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি, সময়ে এই কিতাবটা আমাদের পরিচিত হওয়ার দরকার। এই বিষয়ে যতগুলো আর্টিকেল আমি পড়তে গেলাম, সব জায়গায় এই কিতাবের রেফারেন্স ওলামায়ে কেরাম দিচ্ছেন। কিতাবটার নাম আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিশ শাফি। সেই ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার যোগ্য শাগরেদ শামসুদ্দিন মুহাম্মদ ইবনু আবু বকর ইবন কাইয়িম আল জাওজিয়া, ইবনু কাইয়িম আল জাওজিয়া এই কিতাবটা তিনি লিখেছেন। এখানে প্রায় 300 পৃষ্ঠা, 300 পৃষ্ঠারও কয়েক পৃষ্ঠা বেশি। এই পুরো কিতাবের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, এই বিপর্যয়গুলো কেন নেমে আসে, এটার কারণ তিনি পরতে পরতে উল্লেখ করেছেন। আমি কয়টা আপনাদেরকে শোনাবো, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে আমি হাদিসের আলোকে শোনাবো ইনশাআল্লাহ। সেখানে তিনি উল্লেখ করেছেন কেন পাপাচারের পাপাচারের কারণে প্রাকৃতিকভাবে কি কি দুর্যোগের সম্মুখীন আমরা হয়ে থাকি, তিনি এখানে উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, উনি কিতাবের শুরুতে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই কিতাবের শুরুতে তিনি একটা শিরোনামে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। শিরোনামটি হলো এই, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ রয়েছে। সুবহানাল্লাহ, এটা ওনার কথা না, উনি হাদিসের আলোকে বলছেন। সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ পৃথিবীতে নাজিল করেন না। রোগ কিন্তু নাজিল করা কথাটা বলা হয়েছে, তার মানে করোনা বলেন আর যেই মহামারীর কথা বলেন আর যেই দুর্যোগের কথা বলেন, বিজ্ঞানীরা হয়তো বিভিন্ন ব্যাখ্যা দিবেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে বলছেন এগুলো আল্লাহর নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে একটা বাহিনী, আল্লাহর একটা সৈন্য বাহিনী। এই যে অনাবৃষ্টি, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে একটা বাহিনী, আল্লাহর পক্ষ থেকে একটা রোগ। এই যে রোগ বা সমস্যা, বালা, এটা যে আল্লাহ নাজিল করেন, ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শিফাও নাজিল করেন, এর মেডিকেশন, এর মানে সলভ করার কারণ বা ঔষধও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কিন্তু সেই ঔষধ আমাদেরকে খুঁজে নিতে হবে, আমাদের আমলের মাধ্যমে, আমাদের চেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সেটা আমাদেরকে হাসিল করতে হবে। এখন এই মেডিসিনটা কি আসলে? মেডিসিন হাদিসের আলোকে যদি আমরা বলতে থাকি, এই হাদিসটা আপনারা শুনে থাকবেন, তারপরও শেয়ারিং করা। আর দোয়া ও সিলাহুল মুমিন ইবাদা, এরকম হাদিসে এসেছে যে মুমিনের এই বালাগুলো দোয়া ছাড়া কি হয় না, দূরীভূত হয় না। দোয়া করতে হয়, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হয়, চোখের পানি ছাড়তে হয়। এই যে সালাতুল ইস্তিসকা, নামাজ পড়া হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, তো মনে করেন নামাজের সাথে সাথেই হয়তো বৃষ্টি হলো না, এতে কি মুমিনেরা বিচলিত হবে? মুমিনেরা আরো বেশি আল্লাহর কাছে কাঁদবেন, আরো বেশি দোয়া করবেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের পানি আরো চাচ্ছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ না দিতেন, তাহলে মানুষ তো কান্না করতো না, তাহলে মানুষ আল্লাহর কাছে এভাবে ধর্ণা দিত না, বিপদে যেভাবে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে। সম্মানিত হাজিরিন, এই জন্য দোয়া কিন্তু কখনো আমাদের বন্ধ করা যাবে না, দোয়া চলতে থাকবে। দোয়া হলো একটা মেডিসিন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বালাগুলোকে দূর করেন। দোয়া বলা হয়েছে যে লা ইয়ারুদ্দুল বালা ইল্লা দুআউন,
এরকম বিভিন্ন ধরনের হাদিস এসেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে সমস্ত কারণ আমাদেরকে বলেছেন, যেগুলোর কারণে এই বালাগুলো আসে, সেই কারণগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ সেই মানে বদ আমলগুলো যদি থেকে আমরা আমরা সেখান থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, আমাদের আমলগুলোকে সংশোধন করতে পারি, তাহলে আমরা আল্লাহ যেটা বলেছেন সূরা রুমের ওই আয়াতে, আমরা যদি আল্লাহর বিধানের কাছে ফেরত আসি, তার মানে পাপাচার থেকে ফেরত আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় আমাদের থেকে সেই বালা তিনি উঠিয়ে নেবেন। এখানে অনেকগুলো হাদিস আছে, আমরা আশা করি সময় পাবো সেই হাদিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা ভূমিকা থেকে এতটুকু কথা বলে ক্ষান্ত হতে চাই যে আসলে সমাধান কিন্তু আছে কোরআন হাদিসে, আমাদেরকে সেই সমাধানে যেতে হবে। আশা করি এর মধ্য দিয়ে, আর বিজ্ঞানীরা যে গ্রিন হাউস এফেক্টের কথাও বলছেন, সে ব্যাপারেও যদি আমরা সচেতন হই, আশা করি ইনশাআল্লাহ এই বালা থেকে আমরা উদ্ধার পাবো। এই আশা করে আজকের আলোচনা আমরা সামনের দিকে নিতে চাই। সম্মানিত আমাদের উপস্থাপক আব্দুল সাত্তার ভাই, আমরা সামনে অন্য কোনো পয়েন্টে আমরা যেতে পারি এবং এই বিষয়ে আরো আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আপনার বিষয়টি নিয়ে আপনার সুচিন্তিত কিছু কথা আমরা পেয়েছি, আমাদের দর্শক শ্রোতা আপনার মাধ্যমে জেনেছেন যে এই সামাজিক অথবা পরিবেশগত বিপর্যয়ের কারণ কি এবং কোরআন হাদিস সেটাকে কিভাবে ডিফাইন করে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে বেশ কিছু বিষয় আমরা জেনেছি। সেই সাথে শায়েখ আমরা এর সাথে রিলেটেড কয়েকটি বিষয় নিয়ে একটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। অতি সম্প্রতি আমরা দেখেছি দুবাইয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে, সৌদিতেও বেশ কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে। আবার অপরদিকে খুব বেশি দূরে না, একই রিজিয়নে থাকার পরেও বাংলাদেশে অনাবৃষ্টি, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই বললেই চলে এবং চরম বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে মানুষ চরম অস্বস্তিকর পরিবেশে দিন যাপন করছে। তো শায়েখ, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে দেখা যাচ্ছে আরব বিশ্বে অর্থাৎ মুসলিম দেশগুলোতে এই চরম বিপর্যয় দেখা দিচ্ছে, অপরদিকে ইউরোপ সহ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে এই বিপর্যয়গুলো নাই বললেই চলে। এর পিছনে কি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো মাহাত্ম্য মর্যাদা রয়েছে বলে মনে করেন? অনেক চমৎকার একটি টপিক, জাযাকুমুল্লাহ খায়রান সম্মানিত ভাই আব্দুল সাত্তার। তিনি অনেক সুন্দর আরেকটি বিষয়ের অবতারণা করেছেন। এই বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনায় সম্মানিত দর্শক। অনেকগুলো হাদিস আসবে কিন্তু একটা হাদিস যথেষ্ট। হাদিসটা সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। بالسند المتصل حدثنا قتيبة بن سعيد حدثنا يعقوب وهو ابن عبد البر القاري عن سهيل عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يكثر المال ويفيض حتى يخرج الرجل بزكاة ماله حتى يخرج الرجل بزكاة ماله لا يجد أحدا يقبله وحتى تعود أرض العرب مروجا وأنهارا المروج هي الجنات والبساتين الخضراء। সম্মানিত, এই হাদিসটা মানে এই সময়ের সাথে খুবই খুবই উপযোগী এবং এই হাদিসটা আমাদের ঈমান পাল্টে দিতে পারে অনেকের। এই হাদিসটা অনেক অমুসলিমের ঈমানের কারণ হতে পারে, কারণ হাদিসটা একটা ভবিষ্যৎবাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী শব্দের অর্থটা কি আমরা খেয়াল করি কিনা? নবী উন, মূল শব্দ হলো নবী উন, শেষে একটা হামজা আছে, যদিও এটা আরবিতে সন্ধি বিচ্ছেদ তালিলের কারণে আপনার নবী উন হামজাটাকে ইয়া করা হয়েছে, তারপরে ইয়া এর মধ্যে ইদগাম করে নবিয়ুন তাসদীদ করে আমরা পড়ি। মূলত এখানে শেষে কিন্তু একটা হামজা আছে, নবী উন মূল শব্দ। এই মূল শব্দ এসেছে আবার নবু উন শব্দ থেকে বা তানাব্বু উন শব্দ থেকে। এই তানাব্বু শব্দের অর্থ হলো ভবিষ্যৎবাণী করা। আল্লাহু আকবার। একজন নবী পারেন ভবিষ্যৎবাণী বলতে বা ভবিষ্যৎবাণী শোনাতে, কিসের জোরে?
নবী তো তিনি নিজের কোনো জোরে কথা বলেন না, তিনি কথা বলেন আসমানি ইলমের জোরে, ওয়াহির ইলমের জোরে কথা বলেন। আমাদের প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোনো মাদ্রাসায় আমাদের মতো পড়েননি, কোনো ইউনিভার্সিটিতে আমাদের মতো পড়েননি, তিনি কিভাবে এই হাদিস বললেন 1450 বছর আগে? দেখেন কথাগুলো, তিনি কি বলছেন। তিনি বলছেন কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত। অনেকগুলো কিয়ামতের আলামত আমরা বিভিন্ন হাদিস এবং আয়াত থেকে পাই, কিন্তু এই হাদিসটা একটু আমরা ফোকাস করি এখন, যে যতক্ষণ মাল বৃদ্ধি না পাবে, বিভিন্ন জনপদে মুসলমানদের কাছে মাল বৃদ্ধি পাবে, প্রচুর মাল হবে, এমনকি আল্লাহ রাসূল বলছেন মাল এত বাড়বে যে জাকাত দানকারী জাকাত কে গ্রহণ করবে, জাকাত গ্রহীতা খুঁজে পাবে না, মানে গরিব মানুষ খুঁজে পাবে না, এত বেশি মাল হবে মানুষের কাছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে যে পয়েন্টটা বললেন, ওয়াহাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা, এই যে আরবের যে জমিন, আল্লাহ রাসূলের সময়ও মরুভূমি ছিল, পাহাড়ি অঞ্চল ছিল, এখনো আমরা দেখতেছি যে সেখানে মরুভূমি পাহাড়ি অঞ্চল আছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন এই যে মরুভূমির দেশ, এই যে পাহাড়ি অঞ্চল, যেখানে এত লু হাওয়া বয়ে যায়, যেখানে কখনো বৃষ্টি চোখে পড়ে না, পানি কখনো মানুষ দেখতে পায় না, সেই আরব ভূখণ্ড, এই আরবের জমিন কিয়ামতের আগে বিভিন্ন জলাশয়ে পরিণত হবে, বিভিন্ন আপনার বাগ বাগিচায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অলরেডি কিছু ভিডিও আমরা দেখেছি, এগুলো ইউটিউবে এখন অ্যাভেলেবল। এই হাদিস নিয়ে ওলামায়ে কেরাম, আরব বিশ্বের ওলামায়ে কেরাম যথেষ্ট অ্যানালিসিস করতেছেন, এই হাদিসের বাস্তবতা তিনি খুঁজে পাচ্ছেন। এবং আরেকটি হাদিস এসেছে, রিলেটেড হাদিস, আল্লাহ রাসূল বলেছেন এই যে দজলা নদী, ফুরাত নদী, যার অনেক নাম আছে, ধাম আছে, এই দজলা ফুরাতের অনেক ইতিহাস আছে, সেই দজলা ফুরাত একসময় শুকিয়ে যাবে। এই দজলা ফুরাতের মধ্যে শুকিয়ে যাওয়ার কারণে সেখানে মানুষ খনিজ খুঁজে পাবে, সোনার খনি খুঁজে পাবে। আল্লাহু আকবার। অলরেডি একটা ভিডিও দেখলাম যে সেখানে ফোরাত নদীর মধ্যে আপনার একটা সিটি, পিছনের যুগে চলে যাওয়া, অতীত যুগে চলে যাওয়া একটা সিটি, একটা জনপদ খুঁজে পাওয়া গেছে, যে মানে নদীর ভিতরে, নদীর গহ্বরে সেই জনপদের অনেক কিছু বিষয় থাকে, এমন কিছু বিষয় নদীর মধ্যে পাওয়া গেছে যাতে প্রমাণিত হয় যে এখানে মানুষ বাস করত। বিভিন্ন ঘর বাড়ির সেই পুরনো চিহ্ন, তারপরে মনে করেন যে মানুষ জনজীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করে, সেই ব্যবহৃত জিনিসগুলো যখন পাওয়া গেছে, মানুষ নিশ্চিত হয়ে গেছে। এই জার্মান থেকে আপনার প্রত্নতত্ত্ববিদরা, বিজ্ঞানীরা সেখানে গেছেন, গিয়ে তারা টেস্ট করে দেখেছেন, এবং সেখানে তারা সেটাকে সংরক্ষণ চেষ্টা করতেছেন। তো কথাটা কি, আল্লাহ রাসূল কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলো দিয়ে গেছেন যে এই দজলা, এই ফোরাত এখন যে রূপে আছে, অর্থাৎ তখন তিনি বলছেন যে এখন যে রূপে আছে এই রূপ কিন্তু এখন থাকবে না, এক সময় থাকবে না। এখন সেখানে দজলা ফোরাতের মধ্যে আপনার পানি শুকানো শুরু করেছে, পানি নাই, যার কারণে এই সমস্ত সমস্যা কিন্তু সেখানেও তৈরি হচ্ছে। আর অন্যদিকে মরুভূমির মধ্যেও আমরা সে ভিডিওগুলোতে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পারবেন, যে বিভিন্ন পাহাড়ে, এই মক্কার একদম অদূরেই, মক্কা মুকাররমার চতুর্পাশে বিভিন্ন পাহাড়ে এখন আপনার বিভিন্ন গুল্মলতা, বিভিন্ন উদ্ভিদ মানে হচ্ছে, এবং কিসের কারণে? বেশি বেশি যেহেতু বৃষ্টি হচ্ছে এই কারণে। আর যখনই বৃষ্টিপাত বেড়ে যাবে, এই মরুভূমির মধ্যে বিভিন্ন জলাশয় তৈরি হচ্ছে। আল্লাহু আকবার। বিভিন্ন উপত্যকায় সেখানে এখন আপনি পানি পাবেন, এবং সেখানে আপনি সবুজায়ন দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আগে কত কষ্ট করে সেখানে সবুজায়নের চেষ্টা করা হয়েছে, আর এখন সেটা খুব সহজে বেশি বৃষ্টিপাতের কারণে এগুলো হচ্ছে। এগুলো কিন্তু কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন যে এটা না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা এক ধরনের ব্যাখ্যা করবে, আর আমরা মুসলমানরা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বিশ্বাসটা কেমন হতে হবে। তো আশা করি আরো একটা চমৎকার হাদিস শোনাবো। আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের কাছে অন্য কোনো পয়েন্ট আছে কিনা শেয়ার করবো ইনশাল্লাহ। আর একটা হাদিস শোনাবো যে কিয়ামত কত দূরে, এ ব্যাপারে আরেকটু শেয়ারিং করবো ইনশাআল্লাহ। আরো অনেক পয়েন্ট আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরিয়া। আপনার এই উপস্থাপনার সাথে প্রাসঙ্গিক এই বিষয়টা চলে আসে যে যেমনটি আপনি বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের পূর্বে আরবের
বিভিন্ন মরু অঞ্চল সবুজায়ন হবে। আসলে এটাই কি প্রমাণ করে যে আমরা কিয়ামতের দিকে আগাচ্ছি, অথবা কিয়ামতের আলামতগুলো আরো দৃশ্যত হচ্ছে? জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। একটা হাদিস, কিয়ামত কত দূরে, এই হাদিসটা নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বললেন যে বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহ রাসূল এইভাবে ইশারা করে, ও অনেক হাদিসের মধ্যে এরকম ইশারা করেছেন। অনেক হাদিসে বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন ফিল জান্নাহ। আমি এবং এতিমের যারা মানে দায়িত্ব নেয়, এতিমের যারা ভরণ পোষণের দায়িত্ব নেয়, সে এবং আমার মাঝে অবস্থান হবে এরকম, অর্থাৎ খুব নিকটে। একই রকম ভাবে সহিহ বুখারী এবং হাদিসের কিন্তু সহিহ বুখারী এবং মুসলিম দুইটি বিশুদ্ধ হাদিসে এই কিতাবটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু ওয়াস-সাআতু কাহাতাইন। এই জাতীয় হাদিস বলে এই ইশারাটা করাটা সুন্নাত, কারণ আল্লাহ রাসূল এরকম বলেছেন কি, আমি এবং কিয়ামতের মাঝে পার্থক্য হলো এরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এমন একটা সময়ে যে আমার মাঝে কিয়ামতের মাঝে পার্থক্য হলো এরকম। এই যে দেখুন, তার মানে কি, এটা দ্বারা বোঝানো হয়েছে খুব নিকটে কিয়ামত। তো এখন থেকে সেই 1450-15 বছর আগে আল্লাহ রাসূল বললেন যে আমাদের মাঝে কিয়ামতের মাঝে পার্থক্য কিন্তু নেই, খুবই নিকটে। এবং সেই সময়ে ওই সমস্ত সূরার দিকে একটু তাকাই, সূরাতুল কমার, সূরা আর রহমানের আগের সূরা, সেই সূরার শুরুতে আল্লাহ কি বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ বলছেন কিয়ামত খুব নিকটে। কিয়ামতে তো অনেক আলামত থাকবে, একটা আলামত তোমরা জেনে নাও, ওয়ানশাক্কাল কমার, কিয়ামতের বড় একটা আলামত শুরু হয়ে গেল যে চন্দ্র দ্বিখণ্ডিত হলো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সময় সেটা হয়েছে, এবং এর মধ্য দিয়েও কিয়ামতের কিন্তু আলামত শুরু হয়ে গেল। এবং কিয়ামতের আরো অনেক আলামত আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট আলামত, বড় বড় আলামত আমাদের সামনে অপেক্ষা করছে। এই যে ছোট ছোট আলামত, এগুলো কিন্তু সেই বড় আলামতের ভূমিকা। এই যে আমরা ছোট ছোট ভূমিকা দেখি, এক একটা ভূমিকম্প, মানে ভূমিকম্পগুলো কিয়ামতের ভূমিকা, অর্থাৎ ভূমিকম্পগুলো বড় যে ভূমিকম্পের মাধ্যমে সমস্ত বিশ্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ধ্বংস করে দিবেন, নতুন একটা জীবনের সূচনা আল্লাহ করবেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত যে হবে। তো এই ভূমিকম্পগুলো কিন্তু সেই বড় ভূমিকম্প, যে বড় ভূমিকম্পগুলো সম্পর্কে, অর্থাৎ কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জের শুরুতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বড় কঠিন। আল্লাহ ভূমিকম্পের কথা বলেছেন। তারপরে সূরা আম্বিয়ার শুরুতে আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব, অর্থাৎ হিসাবের দিন, কিয়ামত কিন্তু তাদের খুব নিকটে এসে গেছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, প্রকৃতপক্ষে এই মানুষেরা গাফলাতের মধ্যে আছে, তারা কিয়ামত সম্পর্কে বেখবর হয়ে আছে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে এইরকম ভাবার সুযোগ নেই মনে হয় আরো অনেক পরে কিয়ামত, যে কোনো সময় কিয়ামত সংঘটিত হয়ে যেতে পারে। কিন্তু কিয়ামত কখন হবে, এই প্রশ্ন আল্লাহ রসুলের সময়ও করা হয়েছিল, আল্লাহ রসুলকে এখনো করা হচ্ছে, এখনো মানে সামনেও করা হবে। এর উত্তর কিন্তু আল্লাহ সুন্দরভাবে টেকনিক্যালি দিয়ে দিয়েছেন। যে আমি একটা পরিচিত সূরা আপনাদেরকে শোনাই, সূরা মুলক। এখন যে আয়াতটি বলবো, এই আয়াতটি কোরআনের মধ্যে 6 জায়গায় এসেছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। তারা বলে, প্রশ্ন করে হে নবী, যে কিয়ামত কখন সংঘটিত হবে, অর্থাৎ এই যে ওয়াদা আপনি দিচ্ছেন যে কিয়ামত হবে, মিজান হবে, হাসর হবে, ভালো মানুষদেরকে জান্নাত দেওয়া হবে, খারাপ মানুষদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে, এটা কখন সংগঠিত হবে? এই প্রশ্ন আল্লাহ রাসূলের সময়ও করা হয়েছিল। মাতাসা বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে। তো হাদিসে জিবরিলে আমরা কিছু আলামত শুনতে পেয়েছি কিয়ামতের, সেখানেও বলা হয়েছে।
তো এখন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিলেন? সূরা মুলকের আয়াতটা আমরা দেখি। আল্লাহ বলছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। হে নবী, কিয়ামত কখন হবে এই প্রশ্ন যখন মানুষ করে, উত্তর আপনি দিয়ে দিন আমার পক্ষ থেকে, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নিশ্চয়ই এই কিয়ামতের ইলম আল্লাহর কাছে, এটা আমি বলতে পারবো না। তো আমাদের শেখ আব্দুল সাত্তার তিনিও আশা করি এই হাদিসটা জানেন, আমরা সবাই দর্শক এই হাদিসটা শুনে থাকি। হাদিসে জিবরিল, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে কয়েকটা প্রশ্ন করেছিলেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কখন সংগঠিত হবে। তখন আল্লাহ রাসূল টেকনিক্যাল একটা উত্তর দিয়েছিলেন, কারণ আল্লাহ রাসূল জানতেন যে প্রশ্নকারী তিনি কিন্তু জিবরিল আলাইহিস সালাম। এজন্য বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে এই হাদিস আপনি এই জিনিস আমার কাছে জানতে চেয়েছেন, আপনি যাকে জানতে চান তিনি আপনার চেয়ে বেশি জানেন না। তার মানে হলো এই ক্ষেত্রে আপনার অবস্থা আর আমার অবস্থা একই। আপনিও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে জিবরিল, আর আমি নবী মুহাম্মদ, আমিও জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। এর ইলম একমাত্র আল্লাহর কাছে। সূরা লোকমানের শেষে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ের কথা বলেছেন, যে 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, মানুষের কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বরে হলো কিয়ামতের ইলম, কিয়ামত কখন হবে এটার জ্ঞান আল্লাহর কাছে একমাত্র। ওয়াইনাজ্জিলুল গায়থ, আল্লাহু আকবার। আব্দুল সাত্তার ভাই দেখুন কিভাবে আল্লাহ সাহায্য করেন। আমরা যে বিষয়ে কথা বলছি এর ইলম আল্লাহর কাছে, অর্থাৎ বৃষ্টি। অনাবৃষ্টি কেন হয়, বৃষ্টি কেন আসে না, বৃষ্টি কখন আসবে, কোন বিজ্ঞানী গ্যারান্টি দিলেও সেই গ্যারান্টি বুমেরাং হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টি না দিতে চান, কেউ বৃষ্টি নামাতে পারবে না। আল্লাহ বলছে ওয়াইনাজ্জিলুল গায়থ, আকাশে তুমি মেঘলা দেখবে তবু বৃষ্টি হবে না। এই বৃষ্টি কখন হবে এটার জ্ঞান আমি আল্লাহর কাছে, আমার কাছেই তোমরা ধর্ণা ধরো। ওয়াইনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, পেটের ভিতরে ভালো হবে না মন্দ হবে এই সন্তানদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওয়াইনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কে আছে, কে আসতেছে যাচ্ছে, এটার জ্ঞান আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না নেক্সট মোমেন্টে, একটু পরে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সে। আগামীকালের খবর মানুষের কাছে নাই, আর মানুষ জানে না কোথায় সে মারা যাবে। অনেক ইউরোপিয়ান, আমাদের এখানের অনেক প্রবাসী ভাই দেশে গিয়ে মারা যান, অথবা হজ উমরা করতে গিয়ে অনেকে মারা যান। তাহলে আমরা জানি না আসলে কোথায় আমাদের মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ, আশা করি অনেকগুলো বিষয়ে কথা বললাম। আমাদের সাথে আব্দুল সাত্তার ভাইয়ের কাছে অন্য কোনো পয়েন্ট থাকলে আমরা শেয়ারিং করবো ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আবারও যদি মূল বিষয়ে একটি প্রাসঙ্গিক বিষয়ে যাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে এই অনাবৃষ্টির ফলে উলামায়ে কেরাম সহ বিভিন্ন মাদ্রাসা, মসজিদ অথবা ইসলামিক স্কলারগণ বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করছেন আনুষ্ঠানিকভাবে। তো সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন আসে যে ইস্তিসকার নামাজ ব্যাপকভাবে আদায় হচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না, তাহলে কি যারা নামাজ আদায় করছে তারা সবাই পাপী তাপী? অথবা বিপরীতে আরেকটি সাধারণ প্রশ্ন মানুষের মাঝে ঘুরপাক খায়, সেটি হলো যে যার ইমামতিতে ইস্তিসকার নামাজ হচ্ছে, ইস্তিসকার নামাজের পর পরই যদি বৃষ্টি হয়, তাহলে ওই ইমাম সাহেব অথবা ওই জামাতে যারা ছিলেন তারা সবাই আল্লাহর ওলি অথবা কামিল লোক। বিষয়টা কি এমন? কোরআন হাদিসের দৃষ্টিতে আসলে এর ব্যাখ্যা কি, যদি দয়া করে আমাদের। জাযাকাল্লাহু খাইরান, চমৎকার আরেকটি বিষয়। ইনশাআল্লাহ এই পয়েন্টেও কথা বলবো। আর আমরা যে মূল যে পয়েন্টে ছিলাম, মূল যে টপিকে ছিলাম, সে বিষয়ে রিলেটেড দু একটা হাদিসও দর্শকদেরকে শেয়ার করা জরুরি মনে করেছে। আমি হাদিসগুলো বলবো ইনশাআল্লাহ। তার আগে আব্দুল সাত্তার ভাই এই মুহূর্তে যে বিষয়টি বললেন সেটা হলো যে আসলে একজন মানুষ দোয়া করার সাথে সাথে যদি দোয়ার রেজাল্ট পায়, বা সে হোক বা অন্য কোনো আলেম দোয়া করলেন রেজাল্ট যদি পায়, তাহলে আমরা ধরে নিব যে দোয়াটা কবুল হয়েছে। আর যদি সাথে সাথে রেজাল্ট না পাই যে দোয়া কবুল হয়নি, না এরকম ডিসিশনে যাওয়া ঠিক হবে কিনা, এটা কিন্তু করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করেছেন,
তিনি বলেন মুমিনদের দোয়া কবুলের কয়েকটি শর্ত আছে। বড় বড় শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই ব্যাপারে এভাবে যে তোমরা নিশ্চিত থাকো যে আল্লাহ প্রত্যেকটা ডাক তোমাদের শুনছেন, আল্লাহ তোমাদের ডাক কবুল করেন, করছেন, করবেন। সূরা বাকারার মধ্যে যেখানে আয়াতুস সিয়াম, যেখানে রোজার আলোচনা এসেছে, সেখানে আমরা আয়াতটা পড়ে থাকি, আপনারা পড়েছেন রোজাদার ভাইরা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুমিনের জ্ঞান হবে এটা। আল্লাহ বলছেন আমি আমার বান্দার ডাক দোয়া কবুল করি যখনই সে আমাকে ডাক দেয়, যখনই সে দোয়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নেচার, তিনি দোয়া কবুল করেন, কিন্তু সাথে সাথে দোয়ার রেজাল্ট পাওয়া না পাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার সেটাও বলে দিয়েছেন। ওই যে একটা কথা আছে না, মানে আমলোকে অনেকে বলে হুজুররা হলো সব মিলাই দেয় কোরআন হাদিসের আলোকে। কোরআন হাদিসে না থাকলে কিভাবে মিলাইতাম ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন বলেই তো মিলাই দিতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দোয়া কবুল হয় তিন ওয়েতে, তিন ভাবে। কোন দোয়ার রেজাল্ট সাথে সাথে আপনি পেয়ে যান বা আমরা পেয়ে যাই, কখনো কখনো দোয়ার রেজাল্ট মানে সাথে সাথে পাই না, দুনিয়ায় হয়তো আরেকটু পরে। আপনি আমি মনে করছি বর্তমান বিপদটা হলো বড় বিপদ আমাদের জীবনের। আমরা এখন দোয়া কবুল হওয়ার জন্য আমরা খুব উদ্গ্রীব থাকি যে কখন যেন বৃষ্টি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদের চেয়ে, আমাদের এই বর্তমানের চেয়ে আরো বড় কোনো বিপদ সামনে আসতে যাচ্ছে। সেই বড় বিপদের মুহূর্তে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রে উদাহরণ দিয়েছেন, ইন্তেকালের সময় অনেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন আর বলেন বা আল্লাহ প্রমাণ করে দেন যে বান্দা, এই ইন্তেকালের মুহূর্তে ঈমানের সাথে মৃত্যু হওয়া তোমার জন্য কত বড় একটা পাওয়া, তুমি কি জানো? তোমাকে এই যে আগে যে দোয়া করেছিলে সাথে সাথে তোমার দোয়া ওই সময় রেজাল্টটা দেই নাই, কিন্তু আজকে তোমাকে ঈমান নসিব করায় দিচ্ছি। ঈমানের সাথে তুমি ইন্তেকাল করছো দুনিয়াতে, তোমার দুনিয়ার ফিনিশিংটা হচ্ছে ঈমানের মাধ্যমে। এটা আমার ওই দিন যে তুমি দোয়া করেছিলে সে দোয়ার রেজাল্ট কিন্তু এটা। এটা হলো দুনিয়াতে এভাবে। আবার আখেরাতে আমাদের ঘাটির তো অভাব নাই, কবর একটা ঘাটি, কবরের পরে মিজান, ফুলসিরাত, এভাবে ঘাটিগুলো আসতে থাকবে। তো এই দুনিয়ার কোন দোয়ার রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় যদি আমাদেরকে দেন, আলহামদুলিল্লাহ। বড় কোনো মুসিবত থেকে যদি আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন, তাহলেই তো আমাদের খুশি হওয়ার কথা। তো সম্মানিত হাজির, এভাবে আল্লাহর ফয়সালার প্রতি আমাদের কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। কোন আলেম দোয়া করলো সাথে সাথে যদি পানি বা বৃষ্টি আসে সেই জন্য সে আলেমের কারামত প্রকাশ পেলো, বিষয়টা এইভাবে নেওয়া যাবে না। আর কাউকে ছোট করে দেখা যাবে না। আমরা সবাই আল্লাহর কাছে কাঁদবো, সারা মানে দেশবাসী কাঁদতে হবে। কার পানি আল্লাহর কাছে কবুল হবে আমরা জানি না, তবে এখন হলো ওই হাদিসগুলো আরেকটু পড়া জরুরি। কি কি পাপের কারণে জনপদগুলোতে আযাব গজব আসতে থাকে, সেই পাপগুলো একটু আমরা হাদিসের আলোকে শুনি। সেক্ষেত্রে দুই একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের এই আয়াতে বলেন, 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যদি জনপদের মানুষেরা প্রকৃতপক্ষে ঈমান আনতো আমি আল্লাহর প্রতি, এবং তারা যদি আমাকে ভয় করত, যেমন ভয় করা উচিত তেমন যদি ভয় করত, ওয়াত্তাকাউ অর্থাৎ পাপাচার থেকে বেঁচে আসতো, আর ঈমানের আমলগুলো, নেক আমলগুলো বেশি বেশি করতো, তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত তাদের জন্য আমি নাজিল করতাম। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে উল্টোটা। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যে হয় উল্টোটা। মানুষ দেখা যায় অধিকাংশ মানুষ আল্লাহর অকৃতজ্ঞ, নেয়ামতের মধ্যে থাকে, নেয়ামতের শুকর আদায় করে না, পাপাচার লিপ্ত হয়। তখন আল্লাহ বলছেন যে আমি তাদেরকে পাপের কারণে বিভিন্ন শাস্তি দেই, তাদেরকে আমি পাকড়াও করি, বিভিন্ন শাস্তি দেই। কেন? তাও সূরা রুমের আয়াত আল্লাহ বলছেন যেন তারা ফেরত আসে, যেন তারা আমার দিকে ফেরত আসে। আমি এই প্রসঙ্গে হুবহু একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে ইবনু আবিদ দুনিয়া তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসটা আবার প্রথম যে কিতাবটা আপনাদেরকে দেখিয়েছি ইমাম ইবনুল কাইয়িমের, এই কিতাবের 54 পৃষ্ঠায় আমার কাছে যে কপিটি আছে সেখানে উল্লেখ করতেছেন। তিনি বলছেন
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এটা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আনাস গেলেন একদিন। তার সাথে আরো একজন লোক ছিলেন। তো ওই ব্যক্তি হযরত উম্মুল মুমিনিন আনাসকে, উম্মুল মুমিনিন মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, হাদ্দিসিনা আনিজ জালজালা, বলেন তো ও মা আয়েশা, কি কারণে ভূমিকম্প হয়ে থাকে বা এই আযাব গজবগুলো কেন হয়ে থাকে? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইদাস্তাবাহুজ জিনা, জনপদের মানুষগুলো যেন জেনাকে যখন হালাল মনে করে, অর্থাৎ পাপাচারে এমন ভাবে লিপ্ত হয়, তখন জেনা ব্যভিচার আর তখন তাদের কাছে স্বাভাবিক, মানে অস্বাভাবিক মনে হয় না, স্বাভাবিক যখন হয়ে যায়। ওয়াশারিবুল খুমুর, মদ পান বেড়ে যায় যখন, মানুষ যখন মদ পান, এই ফেন্সিডিল, তারপরে ড্রাগ এডিকশন, এগুলো যখন মানে ঘরে ঘরে জনপদে যখন বেড়ে যায়। ওয়াদরাবু বিল মাআজিফ, বেশি বেশি এই যে মনে করেন, মানে আসলে বাংলাদেশের মানুষ, আমরা মুসলমান, আমরা মুসলিম কান্ট্রিতে থাকি, সেখানে পরিবেশ একটা, কিন্তু আমরা মুসলমান যেহেতু আমাদের দায়িত্বও বেশি, কারণ আমরা এইগুলো জানি। আর আমরা যদি আল্লাহর বিরুদ্ধাচারণ করি, এগুলো যদি আমরা আমল না করি, আমি গ্রাম এলাকায় দেখেছি অনেক নামাজি মানুষ, মসজিদের কমিটির সভাপতি বা সেক্রেটারি অথবা মসজিদের সাথে খুব দানবী, মানে রিলেটেড, খুব দান করে এমন মানুষ, তার বাড়িতে যখন তার মেয়েটা বিয়ে হচ্ছে, বোনের বিয়ে হচ্ছে, কিভাবে সেখানে বাজনা বাজানো হচ্ছে, মানে হিন্দুদের কালচারকে আমরা ফেল করে দেই। সেই কথাটাই আল্লাহ রাসূল বলছেন। এভাবে যখন বাজনা বেড়ে যায়, বাদ্য বাজনা, গান, এগুলো যখন বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দেন, ফাকালা লিল আরদি তাজালজালি বিহিম, হে জমিন, আমার এই পাপাচারে লিপ্ত মানুষদেরকে একটা ছোটখাটো একটা ভূমিকম্প দিয়ে দাও, তাদেরকে নিয়ে তুমি একটু নাড়া দাও। ফাইন তাবু ওয়া নাযাউ, যদি তারা পাপাচার থেকে তওবা করে ফেরত আসে, ওয়া ইল্লা হাদ্দিমিহা আলাইহিম, যদি তারা ফেরত না আসে তাদেরকে একদম চূড়ান্তভাবে ধ্বংস করে দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। ক্বালা ইয়া উম্মাল মুমিনিন আ'যাবান লাহুম, ক্বালাত বালা মাউইযাতান ওয়া রাহমাতান লিল মুমিনিন। সম্মানিত আব্দুল সাত্তার ভাই এবং আমার যারা দর্শক, ইতিপূর্বে যে প্রশ্নটা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা, দুর্যোগ যখন আমাদেরকে দেন, সেটা করোনা মহামারী হোক অথবা এই বর্তমান সময়ের অনাবৃষ্টি হোক, এর মধ্যে মেসেজ রয়ে গেল দুই দল লোকের জন্য। যারা পাপাচারে লিপ্ত, তারা যদি চায় তওবা করে ফেরত আসবে, আর না হয় তাদেরকে এই পাপাচারে যদি লিপ্ত থাকে, তওবা যদি না করে, তাহলে আল্লাহ তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিবেন। আর মুমিনদের জন্য কি রয়েছে, সেখানে মাউইযা, উপদেশ রয়েছে। মুমিনরা তাদের ঈমান এখানে আরো বেশি বৃদ্ধি করবে, তারা আল্লাহর দিকে আরো বেশি ফেরত আসবে, তারা কান্না কাটি আরো বেশি বাড়িয়ে দিবে, নামাজ, নেক আমল, দান সাদাকা, এগুলো আরো বাড়িয়ে দিবে। কারণ এগুলো যখনই উঠে যায়, তখনই জনপদের মধ্যে এভাবে আল্লাহর আযাব গজব বেশি বেশি আসতে থাকে। আমরা আরো হাদিস শুনেছি, সেখানে আরেকটা লম্বা হাদিস আছে, সুনান ইবনে মাজার হাদিস, সেখানে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু খিসাল, পাঁচটা বিষয় আছে, এই পাঁচটা বিষয় আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এগুলোর জন্য, তোমাদেরকে এই পাঁচটা বিষয়ের জন্য, এই পাঁচটা সমস্যার জন্য তোমাদের মধ্যে না আসে। সেখানে এই মহামারীগুলোর কথা বলা হয়েছে, বড় বড় রোগের কথা বলা হয়েছে। তো এগুলো তখনই হয় যখন আমরা মানে মাপে কম দেই, বড় একটা অন্যায় আমাদের, মাপে কম দেয় যখন, এই ভেজাল গুলো যখন আমরা করতে থাকি, তারপর যখন আমরা আমাদের জাকাত আমরা ঠিক মতো যখন আদায় না করি। আপনার জাকাত তো দুই ধরনের, একটা হলো সম্পদের জাকাত, যেটা অর্থনৈতিক, আরেকটা হলো এই যে আমরা যে ফসলগুলো হয়, ফসলগুলোর জাকাত কয়জনে আদায় করেন? ধানের জাকাত, গমের জাকাত, আপনার যে তরমুজ যে সব একসাথে নষ্ট হয়ে যায়, তরমুজের ভিতরে যে লাল হয় না, মিষ্টি যে হয় না, কেন? তরমুজের জাকাত আপনি আদায় করেন? তো এইভাবে ফসলের যদি জাকাত না আদায় করি, তখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ওই টাইপের মানে বিচার হয়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ একটা মূলনীতি বলেছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা, যে পাপের শাস্তি ওই টাইপের হয়। অর্থাৎ আপনি যদি আপনার ফসলের জাকাত না দেন, তাহলে আপনার ফসল হবে না, অনাবৃষ্টি হবে, আপনার ফসলের ঘাটতি আল্লাহ দিবেন। এভাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিচার করবেন, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই হাদিসের মধ্যে, যখনই জনপদের মানুষেরা আল্লাহর বিধানগুলো থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধান তারা আমল করবে না, তখন তারা যদি নিজেরা যদি সৎ শাসন কায়েম করতে না পারে, তারপরে পুরুষ শাসন কায়েম করতে না পারে, তাহলে
তাদেরকে নাশন করে, এটা আল্লাহর সুন্নাহ, তাই ঘটতেছে আমাদের সমাজে। একই রকম ভাবে আল্লাহর বিধান যদি আমাদের বাস্তব জীবনে আমরা পালন না করি, তাহলে এমন এক শ্রেণীর মানুষ আমাদেরকে শাসন করবে যারা আল্লাহর বিধানগুলো তারা বাস্তবায়ন করবে না, তাদের বিচারালয়ে তাদের শাসনের মধ্যে আল্লাহর মূলনীতি থাকবে না। তো আশা করি অনেকগুলো বিষয় আমরা আরো পেয়ে গেলাম। দেখি আমাদের শেখ আব্দুল সত্তার ভাই আরো কোনো সুন্দর প্রশ্ন নিয়ে শুকরান আসেন কিনা। শুকরান জাযাকাল্লাহ খায়ের। আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আপনার মাধ্যমে আমরা পরিবেশ বিপর্যয়ের অনেকগুলো কারণ এবং এর প্রতিকার নিয়ে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা শেষ দিকে যাব আলোচনার। একটি ছোট্ট বিষয়ে আপনার আরেকটু বিষয়ে জানতে চাই, সেটি হলো বাংলাদেশে এই সমস্ত কারণ, অর্থাৎ আপনি যে হাদিসটি বললেন ইবনে মাজাহ থেকে বর্ণিত, সম্ভবত হাদিসটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এখানে বলা হয়েছে কোনো জনপদের অধিক সংখ্যক মানুষ যখন যাকাত দিবে না তখন বিপর্যয় নেমে আসবে। ঠিক এরকম অনেকগুলো বিষয়, পরিবেশগত বিষয়ও বাংলাদেশ সহ ওই সমস্ত অঞ্চলে রয়েছে, যেমন গাছ কাটা, পরিবেশ নষ্ট করা, অথচ ইসলামী এর অনেক গুরুত্ব রয়েছে। যানজট এবং তাপমাত্রা বৃদ্ধির যে সমস্ত কারণগুলো রয়েছে এর মধ্যে অনেকগুলো কারণ বাংলাদেশে পাওয়া যায়। নদীমাতৃক দেশ, অথচ নদীগুলো, ব্রিজ কালভার্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ হচ্ছে না, গাছপালা কেটে দেওয়া হচ্ছে। এই সবগুলো কি ইসলামের দৃষ্টিতে পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী? এবং মানুষের জন্য নিশ্চয়ই দায়ী, যে এই কাজগুলো তো মানুষই করছে, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি আসলে আপনি যদি আমাদেরকে সংক্ষিপ্ত করে একটু বলেন প্লিজ। জাযাকুমুল্লাহ খায়রান, মাশাআল্লাহ, শেখ আব্দুল সত্তার হাফিজাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, এখানে আরো একটি সুন্দর চমৎকার টপিক আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আজকে বিজ্ঞানীরা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে কেন বৃষ্টি কম হচ্ছে। এটা আমাদের হাতের কামায় যে আলহামদুলিল্লাহ, এটা বিজ্ঞানীরা সুন্দর তুলে ধরতেছেন যে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, তারপরে এখানে আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি আমাদের দেশে সুন্দর বন আছে। তো সুন্দরবন একদিকে যেমন সাগরের সেই সাগরের পাড়ে বা সেই আপনার কূলে অবস্থিত, এটা ছাড়াও আমাদের পুরো বাংলাদেশটাই তো সুন্দরবন। মানে আমরা ইউরোপে থাকি, আমরা অস্ট্রিয়াতে আছি, আমরা এখান থেকে ফিল করি বাংলাদেশকে মিস করি। যে অস্ট্রিয়াতে আপনার শীতকালে গাছগুলোতে একটু মানে সবুজ থাকে না, গাছে কোনো পাতা থাকে না, গাছগুলো একদম মৃত হয়ে যায়, গাছে কোনো পাতা নাই, ফল নেই, ফুল নেই। তো ডিসেম্বর মাসে আমাদের এখানে একটা কথা আছে, নভেম্বর মাসের মধ্যে গাছের সব পাতা পড়ে যায়। তো ডিসেম্বর মাসে গাছে কোনো পাতা থাকে না, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চের দিকে গিয়ে বা ফেব্রুয়ারির শেষে আস্তে আস্তে গাছগুলোতে আবার পাতা পল্লব হওয়া শুরু করে। এখন বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এই পরিবেশ নাই, সারাটা বছর বাংলাদেশের মানুষ সবুজ দেখতে পায়, আল্লাহু আকবার। এই যে আমাদের বাংলাদেশের নেচার হলো সবসময় সবুজ থাকবে, বর্ষাকালে বর্ষা হবে, এর মধ্য দিয়ে গাছগুলো আরো বেশি সিক্ত হবে, ফসলের ক্ষেতে আরো বেশি ফসল হবে, সবুজ বাগানগুলো আরো বেশি সবুজে মানে সবুজায়িত হবে। তো এটাই হলো নেচার। কিন্তু যদি আমরা প্রকৃতির সাথে যদি আমরা যদি নিজেরাও নিজেদেরকে না মিলিয়ে নেই, আমরা যদি প্রকৃতিকে সহযোগিতা না করি, সেখানেও যদি আমরা প্রকৃতিকে জুলুম করি, তাহলে তো প্রকৃতি আমাদের সাথে সেরকম আচরণ করবেই। অর্থাৎ যেমনটা বলা হচ্ছে যে আমাদের দেশে আমরা যেভাবে এই যে সুন্দরবন বা বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে যে গাছগুলো আমরা কাটি, সরকারি আইন না মেনে দেখা গেছে অনেকে গাছগুলো কাটতেছেন, এই যে প্রকৃতির ভারসাম্যের ক্ষেত্রে আমরা কিন্তু আঘাত করতেছি। তো এই গাছগুলো যেই হারে আমরা কাটতেছি, সেই হারে কি আবার গাছ লাগানো হচ্ছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রসঙ্গক্রমে ভালো একটা আমল আপনাদের সাথে শেয়ার করবো, একজন শায়েখের একটা আমল শেয়ার করব। খালি হলো গাছের ক্ষেত্রে না, আমাদের শেখ রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ, একজন শায়েখের ভালো মন্দ থাকতে পারে, ওনার এটা আমার কাছে ভালো লাগে। উনি কালকে দেখলাম একটা ভিডিও, যে আপনারাও দেখে থাকবেন, যে উনি মাঝে মধ্যে মাছের পোনা ছাড়েন বিভিন্ন বিলে বা নদীতে। মানে অনেক চমৎকার একটা ব্যাপার। উনি বলে থাকেন যে
মাছ এই নদীতে আসবে কোত্থেকে? এক সময়ে মানুষ খালে যদি জাল ফেলতো তাহলে অনেক মাছ পেত, আর এখন একটা মাছও পায় না। মাছ আসবে সবাই তো মাছ মারে, কেউ তো মাছ ছাড়ে না, পোনা কেউ ছাড়ে না। তো উনি আলেম মানুষ, জাযাহুল্লাহ খায়রান, একটা ভালো একটা সুন্নাত চালু করলেন। আপনাদের বাংলাদেশে যাদের টাকা আছে, ওই শায়েখ রফিকুল্লাহ আফসারির মতো আপনারা কি করেন, কিছু টাকা খরচ করে ইনভেস্ট করে মাছের পোনা ছাড়ুন, সাগরে নদীতে পোনা ছাড়ুন, তারপরে বিভিন্ন জলাশয়ে বিলে পোনা ছাড়ুন, তাহলে মাছ হবে। যাদের সুযোগ আছে এই অনাবৃষ্টি থেকে শিক্ষা নিয়ে আপনারা বৃক্ষরোপণ কর্মসূচি আরো বেশি বাড়িয়ে দেন। বিভিন্ন জায়গায় যেখানে মানে পতিত জমি আছে সেখানে আমরা বেশি সবুজায়ন করার চেষ্টা করি, আরো বেশি গাছ লাগাই। তাহলে এই গাছগুলো কি করবে, জমিনের ভিতরে যে পানি চলে গেছে সেই পানিগুলোকে টেনে নিয়ে আসবে। সূরা মুলকের আয়াতটি বলতে হয়, সূরা মুলকের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে, যদি তোমাদের যেই পানি তোমরা সহজে খেতে পাও, তোমরা নলকূপ দিয়ে পানি তুলতে পারো অথবা টিউবওয়েল দিয়ে পানি তুলতে পারো, অথবা খুব সহজে মিষ্টি সুপেয় পানি তোমরা পাও, সেই পানির লেয়ার যদি জমিনের অনেক ভিতরে চলে যায়, সহজে যে টিউবওয়েলের মাধ্যমে টিউবওয়েলের মাধ্যমে পানি নাও আসতে পারে, নাউযুবিল্লাহ, এরকম সমস্যা না হোক। এইরকম সমস্যা যদি তৈরি হয়, আল্লাহ বলছেন তোমাদের নিকটে পানি কে এনে দিবে? ডিপ টিউবওয়েলের লেয়ারেও মনে করেন পানি পাচ্ছেন না, স্বাভাবিক টিউবওয়েলে পাচ্ছেন না, ডিপ টিউবওয়েলে পানি পাচ্ছেন না, তখন পানি কে এনে দিতে পারবে? প্রশ্ন করতেছেন আল্লাহ। এই সূরা মুলকের শেষে একটি প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত শিখিয়েছেন যে এখানে একটা উত্তর আছে। এটা নামাজের মধ্যেও এই উত্তরটা বলা যাবে যে আল্লাহু ইয়াতিনা বিহি। আল্লাহ প্রশ্ন করেছেন, এই সূরা মুলক শেষ হলে এই কথাটা বলা সুন্নাত যে পানি একমাত্র আল্লাহই এনে দিতে পারেন। আমাদের এই অনাবৃষ্টির ক্ষেত্রে সমাধান একমাত্র আল্লাহর কাছে, আল্লাহই পানি বৃষ্টি নাজিল করতে পারেন। এই বৃষ্টির জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমরা দোয়া করতে থাকবো, তিনি আমাদের কাছে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি বৃষ্টি নাজিল অবশ্যই করবেন। আর সাথে সাথে এই যে গ্রিন হাউস এফেক্টের যে ফর্মুলা, আমরা প্রকৃতির প্রতি আমরা সদয় হই, আমরা নিজেরা বৃক্ষরোপণ কর্মসূচি বেশি বেশি করি। আমরা এভাবে এই যে শহরের আশেপাশে ইট ভাটাগুলো, ঢাকা শহরের আশেপাশে মানুষ বাস করবে, এই ঢাকা শহর আজকে আবাসযোগ্য না, সেখানে ঢাকা শহরের আশেপাশে ইট ভাটার অভাব নেই। আল্লাহু আকবার, কত যে ইট ভাটার কোম্পানিগুলো, এগুলো দূরে সরিয়ে নিয়ে যায় গ্রাম অঞ্চলে যেখানে। জি জি জি, জাযাকুমুল্লাহ খাইরান। তো এভাবে আমরা প্রকৃতির প্রতি সদয় হই, তাহলেই জাযাকুমুল্লাহ খাইরান। জি, আব্দুল সাত্তার ভাই, আপনি কনক্লুশন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা অনেক সুন্দর বিষয়গুলো জানতে পেরেছি। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া আপনাকে। আপনার ব্যস্ততার মধ্যেও আমাদের দর্শক শ্রোতাদের জন্য, সালাম চ্যানেলের জন্য আপনার সুচিন্তিত মতামত এবং কোরআন হাদিসের আলোকে পরিবেশ বিপর্যয়ের কারণ এবং আমাদের করণীয় বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে অবতারণা করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সেই সাথে আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে শুনেছেন দেখেছেন, সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে রেখেছেন সেখানে সুস্থ রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের সাথে রাখুন। সেই সাথে সালাম চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের জন্য শুভ কামনা করছি। আপনারা আমাদেরকে আপনাদের দোয়ায় শামিল রাখবেন। বিশ্বাসী মানুষের হৃদয়ে দাওয়াতি কাজের অনুপ্রেরণা এবং জাগরণ সৃষ্টির উদ্দেশ্যে যে সালাম চ্যানেলের যাত্রা, সেই যাত্রা আগামী দিনে আরো বেশি বেগবান হবে। এই জন্য আপনাদের দোয়া কামনা করছি। সেই সাথে info@salamchannel.com এই মেইল অ্যাড্রেসে আপনাদের মতামত এবং পরামর্শ কামনা করছি। আপনারা যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা রেখে আগামী রবিবার ইউকে সময় সন্ধ্যা 7:30টায় আবারও দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।